সন্তান আমার খবর লয় না। এই যে রমজান মাসটা গেল, সন্তান 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলো, আর মা দক্ষিণী 1 গ্লাস পানি লইয়া লইয়া বয়ে রইছে। বিড়ি গড়ির কাটাও বোঝে না, জানালাটা খুললা আন্দার দিয়ে তাকায় রয়েছে সূর্যটা কখন ডুবে। ওই পানি দিয়ে ইফতার করে। হে পথিক একটু দাঁড়াও, ও পথিক তুমি একটু দাঁড়াও। তুমি যে 8 প্রকার ইফতার খাইলা, মারে যে দিলা না, তুমি মনে করছো আল্লাহরে বুঝে নামায় লাইবা না রে না। আমার নবী বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। Voice of Reja, the Islamic content creator. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, উম্মতকে তরানে ওয়ালা, যিনি এই মাহফিল ও হাজির ও নাজির, সেই নবীর উম্মত হয়েছি বলে আমরা কি খুশি না বেজার? শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি আমাকে বিষয় দিয়েছে পিতামাতার হক, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আলোচনা করার জন্য।
সারা জীবন মাহফিলে মা বাপের ওয়াজ করি, আজকে ওয়াজটা শুরু করবো আরেকভাবে। সন্তান তো মা বাবার খেদমত করবই, মা বাবাও যে সন্তানের প্রতি দায়িত্ব আছে এটা আগে আলোচনা করব। আমরা অনেকে চাই সন্তান আমার খবর নেয় না কেন। এখন অনেক গার্জিয়ান আছে তাদের অবহেলার কারণে অনেক সন্তানের জীবন ধ্বংসের দিকে। ছোট্ট ছেলেগুলো চাইলেই তারা সিদ্ধান্ত নিতে পারে না। মা বাপের সিদ্ধান্তহীনতার কারণে সন্তান আর মানুষ হতে পারে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান মায়ের কাছে বাবার কাছে 3টা দাবি আছে। জোরে বলুন কয়টা? 3টা দাবি আছে। এত কাছে যাবে তোর একটু ফিল্লা দিয়ে তো এত কাছে কথা কোন যেত না, কথা বোঝা যেত না, বুঝো না পাগলা হাফ কান থেকে এদিকে যা, ওই দেখ লাস্ট নাই দেখে টুফি কই মাহফিল আইলে মাহফিল একটা রং ধরে আইছি, ও কথা কন ঠিক না? তুমি যে ঠিক পেলে তোমার টুপি কই? ঠিক সবাই কয় মুখ দিয়া, ভিতরে ভিতরে বেঠিক। আর বাংলাদেশ হলে এমন, যদি একটু সুযোগ পা মাইক্রোর বাস দিবার লেগে গেছে। এরা অনেক পরিশ্রম করে দিকে ভান যাবেন ফিন দেয় আর কি, শার্টটা হইলে সুবিধা। এবার পাতলা টুপি পকেটে রাখলে ওয়াজ মাহফিলে গেলে জানাজার নামাজ সামনে আয় ফুললে, হ্যাঁ কি দেখুন পানি তো আমরা যেটা খাইতেছি না গলাত লাগার সম্ভাবনা খুব বেশি। এটা খাই না অসুস্থ হয় না, আর একটা দেবে না না, যেন অনেক সময় টাইম মতো খাবার না খেতে পারলে ক্ষুধা লাগে। যেমন আমি বেহুব দিকে না করছি, আমারে ইচ্ছা মতো ডাকতেছে খাইবার লাগে, পরে আমি স্টেজে আয় করছি। কি জানেননি, আমাদের আমজাদ হোসেন জালাল সাহেবের আর একটা মাহফিল আছে। উনি আমার গত রাত্রে 3টার সময় ফোন দিয়ে কইছে, হুজুর ভাইজান যেমনি হোক আপনি 10টায় মাইক ধরেন। এরপরে 10:30টায় আইসি, ওনার আধা ঘন্টার সময় আমি নষ্ট করছি। তো যাই হোক ফুলমান প্যাসেঞ্জার নিয়ে খাওয়াইলে তো আরো আধা ঘন্টার সময় যাইলে কইলে আমি ইনসাফাসি থেকে আয় বসে নিজে একটু কষ্ট করতেছি, এরপরে আরেকজন হুজুরকে সহজ করে দিছি। তো যাই হোক অনুমতি নেই, একটা বোম্বাই না তোমার ধরে দিছ, তাকে জিগাইবে যে ওষুধ লাগাতে পারি আদব খেদা নাই। না না এত এত বলতো যে হুজুর এখানে এদিকে লাগাইতে পারি কিনা, একটু বয়ে থাকতো চুপচাপ। এর দপ্পতাই নাই বোম্বাড়ি তৈরি দিছে, আমি তো মনে করছি মিশালাই করছি। আপনারা কি একটু খুশি হয়েছেন? খুশি হইতেছেন তো? পর্দাটা খুলছি নে মাথা, তাহলে একটু বাতাস আইব। এমন ভাবে পর্দা দিছে আমি মনে হচ্ছে খোলা বুঝি, পরে সাইডে কালা পর্দা। আমি মনে হচ্ছে রাজ্যে অন্ধকার রে, পরে দিই যে পর্দা। তো যাই হোক আপনারা খুব খুশি হয়েছেন একটু কথা বলার কারণে। এটাও লাগে, এটাও আমার বিষয় দিছে পিতা মাতার দায়িত্ব কর্তব্য, ঠিক নেই? সন্তানের প্রতি যত বাপ মার দায়িত্ব কর্তব্য আছে, এক কথা কোন ঠিক না বেটি? মা বাপ যদি দায়িত্বটা ঠিক মতো পালন করে আর পালন করে যদি সন্তানকে আদর্শ শিক্ষা দেয়,
এই সন্তানকে কখনো মা বাপের বিরুদ্ধে কথা কইব? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের রেহেম থেকে সন্তান যখন বের হয়, তখন সন্তান মায়ের কাছে তিনটা দাবি থাকে। জোরে কোন কয়টা? এক নম্বর দাবি হইল বাপ মা যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে। কি রাখে? আমরা যখন বলি কোন ছেলের নাম রাখেন আব্দুর রহমান, কয়টা বুড়া বেড়াইতেন না। অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইল দুইটা, এক হলো আব্দুল্লাহ আর এক হলো আব্দুর রহমান। পরে খবর লইয়া দিই নাম রাখছে জন্টু, জন্টু, মন্টু। আর কোরআন সুন্নাহর নাম দিলে ভাল লাগে না। এই সন্তান হাসরের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনি কেন আপনার সন্তানের নাম একটা কোরআন সুন্নাহ মতো রাখলেন না। দুই নম্বর হলো সন্তান চায় আমার মা বাপ আমার আকিকা করবে। কি করবে? সুন্দর একটা নাম রাখবে আর আকিকা করবে। যদি আপনি আকিকা না করেন, এই সন্তান হাসরের মাঠে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আর তিন নম্বরটা গুরুত্বপূর্ণ। তিন নম্বরটা হইল সন্তান চায় মা বাপের কাছে সন্তানটার জন্য দ্বীনি শিক্ষা দান করে। এই জন্য প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে, হোক হিন্দুর ঘরে হোক খ্রিস্টানের ঘরে, একটা ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ওই ছোট্ট সন্তানটা যদি হিন্দুর ঘরেও যদি হয়, খ্রিস্টানের ঘরেও যদি হয়, বাচ্চাটা যদি মাসুম হয়, বলুন তার বিধান কি? সে ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে, পরিবেশগত কারণে, মা বাপের কারণে, বংশগত কারণে, সামাজিক কারণে, মূল্যবোধের কারণে হয়তো সন্তান ইহুদি হয়, নাহলে খ্রিস্টান হয়, নাহলে হিন্দু হয়, নাহলে মুসলমান হয়। এই জন্য সন্তান শুধুমাত্র জন্ম দিলেই হয় না, কর্ম দেওয়া লাগে। আর কর্ম দিতে যেই মা বাবা ব্যর্থ, এই মা বাবা ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ঠিক সন্তানকে দ্বীনের শিক্ষা না দিয়া যদি জাগতিক শিক্ষা দিয়ে যদি তাকে কন্ট্রোলে রাখা না হয়, তাহলে ওই সন্তান কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কি ঠিক আছে নি? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াহানান আলা ওয়াহানিন। এই 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 কি হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্টের পর কষ্ট যিনি করেন তিনি হলো মা। এক সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহচর্যে আমার কাছে সবচাইতে এই পৃথিবীর মধ্যে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে কে? কফা উম্মুকা, তোমার মা। তারপরে ক সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। তারপরে কে? ক সুম্মা আবুকা। তারপরে কে? ক সুম্মা আদনাকা। তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাপের কথা, আরেকবার বলছে প্রতিবেশীর কথা। প্রতিবেশীর কথা বলছে 3 নম্বরে, আর মার কথা প্রথমে বলছে কয়বার? 3বার করার পরও সন্তানের কাছে মা ভাল লাগে না, ওই 3 নম্বর মানুষটা ভাল লাগে। এই যখন সন্তানের চিন্তা চেতনা, ওই সন্তান কখনো আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা, আর সন্তান মা বাবার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ঠিক একইভাবে মা বাবারও সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখন বর্তমান আধুনিকতার ছোঁয়ায় একটু যদি স্ট্যান্ডার্ডলি বলি, এখন আমাদের সবাই ঘুমের প্রতি পারদর্শী। প্রত্যেকটা মা সকাল 9টা পর্যন্ত ঘুমায়, ফজর পর্যন্ত টিকটক দেখে। এই আধুনিক যুগের মহিলারা বেশি বেশি মোবাইলের প্রতি আসক্ত। ছোট্ট বাচ্চা বুকের মধ্যে রাইকাই মোবাইল টিপতেছে, ছোট্ট বাচ্চা কোনাচ্ছা মোবাইলের দিকে তাকাই দিছে। অল্প বয়সে তার চোখের পাওয়ার গুলো মা
একটা মানে মা সন্তানের চোখের পাওয়ার গুলো কেড়ে নিয়েছে, আর সন্তানকে অল্প বয়সেই মোবাইলটা হাতে তোলার পরে ছোট্ট বাচ্চা যেভাবে মোবাইলের ফাংশন বোঝে, বড় মানুষও তত বোঝে না। এটার জন্য দায়ী কিন্তু সন্তান না, এটার জন্য দায়ী হলো বাপ মা। আল আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। যুগ যত কঠিন কাজ তত সহজ, যুগ যত কঠিন কাজ তত কি সহজ। এজন্য কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন, ইশারায় না পড়লে আপনি ছেড়ে দিবেন। আপনার জন্য কাফারা, আপনার জন্য কাজা কাফারার বিধান আছে। এই জন্য আপনাদের প্রত্যেকটা মা বাপকে সোচ্চার হতে হবে। আজকে যদি আমি মোটা দাগে বলি, আপনাদেরকে যদি অনুরোধ করে বলি, বলুন সন্তান কেন খারাপ হচ্ছে? আমি বলবো সন্তান খারাপ হওয়ার মূল কারণ হলো সন্তানের মা বাপ। এক নম্বর কারণ যদি বর্তমান তথ্য প্রযুক্তির আগে আমি তুলে ধরি, এক নম্বর কারণ হলো মাকে জিজ্ঞেস করলাম সন্তান কান্দে কেন? কান্দে মোবাইলের কারণে। তাহলে ঠিক আছে মোবাইল দিয়েন না, তাহলে ভাত খানা। তো ভাত যদি না খায় তাহলে কেমনে খায়? কয় মোবাইলটা দিয়ে কার্টুন চালাই দিলে ভাত খানাইলে খায় না। আমি তার প্রশ্ন করলাম, আপনি তো মোবাইল দিয়ে ভাত দিলেন না, বরং তার ব্রেনটারে শেষ করে ফেললেন, তাকে একটা অভ্যাসের দাস বানাইলেন। আপনি যদি তাকে ভাত খাওয়া না খাইলে না খাইতো, একবার না খা, ক্ষুধা লাগলে এমনি খাবে, মোবাইল দিলেন কেন? মোবাইল তার কাছ থেকে দূরে রাখেন। এটাই ছিল মায়ের সর্বপ্রথম কাজ। কথা বলে ঠিক কিনা বলেন? সন্তান কেমনে আস্তে আস্তে খারাপ হয়, আরো কিছু মানে সিস্টেম আপনাকে তুলে ধরছি। জিজ্ঞেস করলাম রাত্রে বাজে কয় টাকা? 12টা। তোমার পাশে আওয়াজ কার? কয় বাচ্চা ঘোরাঘুরি করতেছে। রাত্র বাজে 12টা, তোমার পাশে সে ঘোরাঘুরি করে। রাত্র বাজে 1টা, তোমার পাশে সে ঘোরাঘুরি করে। রাত্র বাজে 2টা, সন্তান তোমার পাশে ঘোরাঘুরি করে। কারণটা কি? কয় ঘুমাই না, কি করবো? আর ঘুমাইবো কেমনে? বাচ্চাকে ঘুমাইতে গেলে মা বাবাকে লাইট বন্ধ কইরা ঘুমের ভাব ধরতে দিব, সন্তান মার সাথে ঘুমাবে। এগুলো আমার টিপস। তুমি সন্তানগুলোকে লাইট জ্বালাই দিয়ে আধুনিকতার টিভি চালাইতেছো, মোবাইল চালাইতেছো গো বধূ। হয় মা, মোবাইল চালাইতেছো সারা রাত, অটোমেটিকলি লাইট জ্বালা রাখছো। মানুষ অভ্যাসের দাস। আপনি পরিবেশ করে দিলে বাচ্চা ঘুমাবে, আপনি লাইট বন্ধ করে দেন। প্রয়োজন আপনি ঘুমের ভান করে মোবাইলটা বন্ধ রাখেন। 1 ঘন্টা সন্তান যেন কুরবানি দেন, সারা রাত সন্তানটা নিয়ামতের মধ্যে ঘুমায় থাকবে। ফজরের টাইমে উঠুন, উঠা আপনি একটা কাজ করুন, সন্তানকে সুন্দর করে ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠান। আপনি কি করেন? পেটে থাকা অবস্থায় নিয়ত করেন যে আমার ছেলেকে ডাক্তার বানাবো। ওকে, বানাবেন, 100% বানাবেন, কিন্তু ধর্ম শিক্ষাটা আগে দেন। ধর্মীয় শিক্ষা যার অভাব, সে মানুষকে মানুষ মনে করে না। ধর্মীয় শিক্ষা যে অভাব, বড়কে বড় মনে করে না। কথা বলেন ঠিক না বেঠে? এটার জন্য আপনি দায়ী। সকালবেলা 9টা ঘুম থেকে করেন, ছোট ঘুম থেকে ভোরবেলা তুলেন, তোলার পরে তাকে মক্তবে পাঠাই দেন হুজুরের কাছে। সে যখন মক্তবে গিয়ে মুখে মুখে পড়বে, তার ব্রেইন খুলবে, আল্লাহ পাকের রহমত তার সিনার মধ্যে আসবে। অটোমেটিকলি তার মেধাগুলো যাবে। হুজুর বলবে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এগুলো শিখাবে, সন্তানের মেধা খুলে যাবে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম মেধা হয় না কেন? সন্তান মোবাইলের এত ফাংশন বুঝে, বইয়ের পড়া বুঝে না কেন? বুঝবে কিভাবে? বইয়ের পড়াই তো আর মজা পায় না। মোবাইলের ভিতরে ঢুকে গেলে তো বিভিন্ন ধরনের হরেক রকমের কার্টুনের ছবি দেখতে পায়। বাচ্চারা ওই ছবির মধ্যে হারিয়ে যায়, তখন ওই বইয়ের পড়ালেখাগুলো আঁকা বাঁকা মনে হয়। এই জন্য আমি বলবো, সর্বপ্রথম মা বাপের ওয়াজ করার আগে মা বাপরে বলতে চায়, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন, এই সন্তান আপনার কদম বসি করবে। জিজ্ঞেস করলাম, সন্তান এসএসসি পাস করার পরে পড়ে না কেন? হ্যাঁ বলে বিদেশ যাইব। জিজ্ঞেস করলাম, বিদেশ যাওয়ার স্বপ্ন ওঠার আগে তার আর কোনো রোগ আসেননি? কয় ছিল। কয় হ্যাঁ, মোটরসাইকেল চাইছিল, বায়াত চাইছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। আরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন? আপনি জানেন না কেন? আপনাকে জানতে হবে বন্ধু বান্ধবের পরে পাল্লায় পড়লো কখন। কখন পড়ছে? যখন আপনি তাকে বেমাল একটা খোলা গরুর মতন বাঘের বাগানের মধ্যে দেখবেন,
অনেক গরু চা বাগানে ছাইরা রাখে, দিনীয় গরু রাত্র গরু যেখানে যাপা তাই খা। আপনি আপনার সন্তান ছাইরা দিয়ে রাখছেন, যার সাথে মন চায় তার সাথে চলছে, কোথায় গেছে কার সাথে মিশছে আপনি খবর রাখে নাই। এই জন্য একটু বড় হওয়া, কিশোর বয়স পার হতে না হতেই তার ভিতরে একটি দুনিয়ার জাগতিক চিন্তা ভাবনা ঢোকার কারণে আপনার সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে। যদি আপনি কন্ট্রোল করতেন তাকে, টাইম মতো খাওয়ান, টাইম মতো ঘুম, টাইম মতো চলা, টাইম মতো নামাজ, আর কোথায় গিয়েছিস, কেন দেরি করলি, কোথায় ছিলি, এত দেরি করলে কেন, এই জবাবদিহিতা যখন সংসার থেকে উঠে গেছে তখন সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনি তুলনামূলক তাকাই দেখেন, আজ থেকে প্রায় 15 বছর আগের ইতিহাস দেখেন। কয় বছর? 15 বছর আগের ইতিহাস দেখেন। এত সন্তান বাবা মার প্রতি নারাজ ছিল না। এই মোবাইল অ্যাভেলেবল হওয়ার পর সন্তান নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পোলাপান, ওই দিন দেখলাম 5-7টা পোলাপান হাঁটতেছে, মনে হয় এমন কিশোর থেকে আরো ছোট হবে। আমি রাত্রেবেলা আসতেছি মাগরিবের নামাজের পর, দেখলাম প্রত্যেকটার হাতের মধ্যে একটা একটা অ্যান্ড্রয়েড সেট। সে কি রুজি করে কিনছে? আপনি কিনা দিছেন। আপনি দিলেন কেন? আপনার দোষ। আমি বলছি, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাকে ঠিক হতে হবে। বাবা মা সন্তানকে টেক কেয়ার করতে হবে। একটা কাদামাটি থাকলে তাকে গোল করা যায়, লম্বা করা যায়, মুট করা যায়, টুকরা করা যায়। এটা যখন শক্ত হয়ে যায় তখন তাকে যার মন চায় তাই করা যায় না। ছোটবেলা থাকতে সন্তান যে শিক্ষাটা পাবে, এই শিক্ষাটা যখন একটু চোখ ফুটে যায় তখন আর তাকে দেওয়া যায় না। এজন্য আমরা সবার উচিত সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখা। জিজ্ঞেস করলাম, সন্তান গালি দেয় কেন? ও বুঝলাম না কোন সময় গালাগালি শিখতো না কেমনে? সন্তানের সামনে জামাই বউ ঝগড়া করো, যা মন তা ব্যবহার করো। এই সন্তান সেই ঝগড়া দেখে ঝগড়া শিখে। এই জন্য সন্তানের সামনে ঝগড়া করা নিষেধ, সন্তানের সামনে যেমনি খুশি তেমনি চলা নিষেধ। সন্তানকে প্রথম থেকে তাকওয়া শিখাতে হবে, আল্লাহর রাসূলের নাম তার মাথায় বেশি বেশি শেখাতে হবে। শোয়ার সময় আজগুবি গল্প না শুনিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতে হবে। তাইলে দেখবেন আপনার সন্তান আদর্শ সন্তানে পরিণত হবে। ঠিক না বেঠে? আর আপনার সন্তান সুন্দর করে সকালবেলা কিন্ডার গার্ডেনের জন্য 3টা ড্রেস লাগায়, মাথায় ক্যাপ লাগায়, টুপি লাগায়। মাশাআল্লাহ, দেখি যে সন্তান সাজবার আগে আপনি আর বেশি সাজাতে গেলেন। কারণটা কি? ঘটনাটা কি? কেন মজা আছে, হ্যাঁ, আড্ডা মারতে পারে আর কি। এগুলো ভালো লক্ষণ না। আমি সামাজিক অবক্ষয়ের কথা বলছি। সামাজিক অবক্ষয় কিভাবে তিলে 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 আমার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এখন যুবক তোমাকে বলছি, পথিক একটু দাঁড়াও। হে পথিক একটু দাঁড়াও, আমি তোমাকে বলছি। মনে রাখো, একদিন চলে যাচ্ছে, আর দিনটা ফিরে আসবে না। মনে রাখো যে এই কোনো মুহূর্তে প্রাণ পাখি চলে যেতে পারে। যাওয়ার আগে আল্লাহকে রাজি করো, রাসূলুল্লাহকে রাজি করো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? এই ছেলে, তোরা উঠলি কেন? কানাদেশ না, আজকে ওয়াজ বড় গরম বিষয়। নড়াচড়া যাবে বলে মানুষের বাচ্চা যেতে আজকে ওয়াদা করতে হইব, যা করছি ভুল করছি। রাজে আসি কিনা বলে? এই মুহূর্তে ফারুক বাড়ি লইয়া যদি এই উত্তর তেগরিয়া ঘুরি, দক্ষিণ না উত্তর, তাহলে উত্তরও আছে, বোঝা যাইতেছে আর কি আছে। নামে তো বোঝা যায়, নামে তো বোঝা যায় উত্তর আছে, দক্ষিণ আছে। দক্ষিণ তেগরিয়া যদি আমার ভাই দিলেবেট হসপিটালের পরিচালককে নিয়ে ঘুরি, শতকরা 80% মা বিচার দিব, হুজুর এত মার ওয়াজ করেন, আমার সন্তানের দ্বারা আমি কোনো সহযোগিতা পাই না। প্রত্যেকটা ঘরের মধ্যে ভেজাল আছে না নাই? মা বাপ যে এত কষ্ট করে পোলার মানুষ করলো, শেষ পর্যন্ত মা বাপরে জিম্মি করে বিভিন্ন শর্ত দিয়া। আল্লাহর গজব অপেক্ষা করতেছে, সাবধান, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবা না। আফদালুল ইবাদাত সালাত, নামাজ। 7 বছর হলে সন্তানকে বলবেন নামাজের কথা। 9 বছর 10 বছর হলে এই সন্তানকে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন। 12 বছর হলে পিটায়া মসজিদের মধ্যে পাঠাবেন। আদর করে ঘরের মধ্যে শোয়া রাখার কোনো মানে নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সব ইবাদতের চাইতে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের পরে আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তোমরা আমার ইবাদত করো। এরপরে যেই জিনিসটা আমার আল্লাহ উল্লেখ করেছেন, ওই তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো, ও হুজুর, মা বাবার সঙ্গে আমরা কেমনে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা যদি বুড়াও হয়ে যায়, তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আজকে সমাজ বড় বিচিত্র। সন্তান যখন ছোট থাকে, ইচ্ছা করলে মা সন্তানকে ফেলে দিতে পারে। সন্তান খাইতে পারে না, মা সন্তানকে খাওয়ায়। সন্তান হাঁটতে পারে না, মা আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী করে। সন্তান কথা বলতে পারে না, কত জিকির আজকারে করে সন্তানের মুখ খোলে। এই সন্তান ছোটবেলায় রুজি করতে পারে না, মা সুন্দর করে খাওয়া দাওয়া করায়। আর সন্তান লেখাপড়ার খরচ গুটাইতে পারে না, মা বাবা সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। দিন যত যাইতেছে সন্তানকে ছোট হয় না, বড় হয়, বড় হইতেছে। আর মা দুঃখিনী ধীরে 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 বার্ধক্যের দিকে যাইতেছে। মার একটা স্বপ্ন হলো, বাবার একটা স্বপ্ন হলো, টাকা পয়সা দিয়ে কর্ম কি? সন্তানের জন্য বাড়িটা কইরা যায়, সন্তানের জন্য ব্যাংকে টাকা রাখা যায়, সন্তানের জন্য কাপড়গুলা বানাইয়া রাখি, সন্তানের জন্য যা আছে সব ব্যয় করে দেই। এমন ভাবে সন্তানকে তিলে তিলে কইরা সন্তানকে মা দুঃখিনী বড় করলো। আর মা বাবার মনে কথা হলো, একদিন আমরা ছোট বাচ্চা হয়ে যাব। যেমন এখন ঘুরতেছি, বুড়া কালে ঘুরতে পারবো না। কোমরটা বাঁকা কইরা সেজদার মধ্যে যাইতে পারবো না, পিঠটারে সোজা কইরা রুকুর মধ্যে যাইতে পারবো না। এমন একটা সময় আসবে আমি চলতে পারবো না। আমার সন্তান যদি আমার ভালোবাসে, সন্তান যদি আমারে মহব্বত করে, শেষ বয়সে সন্তান আমারে দেখে দেখে রাখবো। লাঠি লিয়ে হাঁটতে গেলে লাঠি কিনা দিব। আর গায়ের মধ্যে কোনো রোগ হইলে সন্তান ট্রিটমেন্ট করব। আর আমার শেষ বয়সটা আমার সন্তানের কাছে মাথা গুটাবো। কিন্তু উত্তর দক্ষিণ তেগুড়িয়ার বাবারা শূন্য যান। সমাজে এমন কিছু মানুষ আছে, মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, মা বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, কিন্তু সন্তান যত বড় হয়, বড় হওয়ার পর সন্তান প্রতিষ্ঠিত হয়, কিন্তু ঘরে ঘরে মা বাবার কষ্টের আর্তনাদ শোনা যায়। একটা কথা যদি জিজ্ঞাসা করি, মা কান্দেন কেন? মা ডাক দিয়ে কয়, হুজুর, আমার সন্তান, আমি আমার সন্তানকে এত মায়া কইরা লেখাপড়া করাইছি, মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা আমার বুড়া বয়সে আমার খবর রাখো। সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খবর লয় না।
এই যে রমজান মাসটা গেল, সন্তান 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলো, আর মা দুঃখিনী 1 গ্লাস পানি লইয়া লইয়া বয়ে রইছে। বিড়ি গড়ির কাটাও বোঝে না, জানালাটা খুললা আন্দার দিয়ে তাকায় রয়েছে সূর্যটা কখন ডুবে। ওই পানি দিয়ে ইফতার করে। হে পথিক একটু দাঁড়াও, ও পথিক তুমি একটু দাঁড়াও, তুমি যে 8 প্রকার ইফতার খাইলা মারে যে দিলা না, তুমি মনে করছো আল্লাহরে বুঝে নামায় লাইবা না রে না। আমার নবী বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহও কষ্ট পায়। আল্লাহরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে কখন করব? একজন কিংবা 2 জন যদি বুড়া হয়ে যায় তখনও করবা। ও আল্লাহ কেমন ব্যবহার করব? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খবরদার। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়া কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, নম্রতার চাদর বিছায় কথা বলা লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াখফিদ লাহুমা জানাহুল মিনার রাহমাহ ওয়া কুল বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে নম্রতা চাদর বিছায়ে কথা বলো, খবরদার। বাহাদুরি দেখায় কথা কইও না। তুমি যখন ছোট আসলা, গলা সিফাদা তোমার মারা লাভ কিছু। তুমি যে মারে বুড়া বয়সে দমকটা মারো, মা কয় পুত্রে তুইও তো লড়তারতে না, আমি তোর তল বিছনা দিয়া দিয়া হলাম ফান করছি রে ফু। তুইও তো খাইতে পারছিলি না, আমি তোর খাওন শিখাইছি রে ফু। আর আমি বুড়ো একটু দাঁতটি ভরে গেছে, তুই আমার দমক মারস, আমার তো শক্তি নাই, তোর শরীরে শক্তি আছে। এক সময় তোর শরীরে শক্তি আসিন না, আমার শরীরে শক্তি আসিন। আমি তোর মায়া কেটে ফালছি একদিনের আশায়, যেদিন আমি চলতে পারবো না তুই আমার চালাইবি, আমার দেখবি। দেখস না দমক মারো। সন্তান মা বাপরে কষ্ট দিয়া ইফতার করে, আর নতুন নতুন জামা কাপড় পরে যায়, বাপমার খবর লয় না। এই কিছু সন্তান মানুষ, বহুত সন্তান আছে কুরবানির সময় মা বাপের গোশত রাবণ দেয় না, নিজে খা, মা বাপের খবর লয় না। এইরকম সন্তান তেগরিয়াতে আছে না নাই? মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি ধইয়া গরু লইয়া যাইবার আব্বা আব্বা করবা, বাক্কার ঠেয়া পড়েছে তোমার মতন মুড়ি দাম। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিরসাপ না, এটা অভিশাপ। কথা ঠিক আছে না? ঠিক হলে কয়েন ঠিক আছে, নাইলে কয়েন ঠিক। বিয়ে করার আগে তো মোটামুটি মা পারে কিছু করতে বললো, বিয়েটা করার পরে হ্যাঁ গজব করে যাবে, হ্যাঁ বউর কাছে মুড়ি দিয়ে যাবে। ফুলাহান এখন থেকে ঠিক দিব। কারা কারা মা বাবার পক্ষে দিয়ে হাত করে সোজানো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। মা বাপের কষ্ট দেন যাইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, আয়েশা কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা কাঁদো কেন? আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহর হাবিব জিজ্ঞাসা কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি, আমি যে আপনার কাছে আসি, আমি তো
আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান হয়েছি। আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান। আরেক রেওয়ায়েতে লেখছে আব্দে শামস থেকে আব্দুর রহমান। আমার নবী তারা শখ করে ডাকছে আবু হুরায়রা। একদিন আমার নবীর কাছে গেছে সাদ্দুল লইয়া আব্দুর রহমান। সাদ্দুর ভিতর থেকে হুট করে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে গেছে। রসুল হাসতে হাসতে কয়, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, আমি আজকে থেকে আব্দুর রহমান না। নবী যদি কইছে আমি বিড়াল ছানার পিতা নাকি, আজকে থেকে আমি আবু হুরায়রা। এখনো দেখেন বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি সহ আবু দাউদ শরীফ সহ সিয়াসিত্তা সহ অসংখ্য কিতাবে দেখবেন আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি একটা না দুইটা না আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। ওনাকে বলা হয় মুখসিরিন রিওয়ায়াতকারী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয়, নবী গো, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার মা হলো মুশরিকা, কিন্তু যখন আপনার কাছে আইসা আমি দিন ধর্মের কথা শুনি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা দুঃখিনী শুধু আমারে মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো মুশরিকা, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে সব ধর্মের মা সন্তান নিয়ে কষ্ট করে। মা যদি মুশরিকাও হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন নবী প্রশ্ন করে, হে আবু হুরায়রা, তুমি চোখের পানি ফেলে কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি কেন জানেননি? আমি যখন আপনি নবীর কাছে আসি দিন ধর্মের কথা শোনার জন্য, আমি যখন বাড়ির মধ্যে যাই, তখন আমার আম্মা শুধুমাত্র আমারে মারে। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? মার বিরুদ্ধে নালিশ আমি নিব না। যাও যাও, তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আজকে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বিচার দিতে আসি নাই গো নবী, একটা কথা আপনারে কম, জীবনদি কত মানুষের লাগে আপনি দোয়া করেন, একটা বার কি আমার আম্মার হেদায়েতের দোয়া করতে মনে চাই না? আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার আম্মার জন্য যদি একটু হেদায়েতের দোয়া করতেন। আমার নবীকে পাগলা প্রশ্ন করে, নবী গো, আজকে একটু হাতটা তোলেন না আমার মায়ের জন্য, মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। এই কথা বলার পর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলা, কিন্তু আমার নবী দোয়ার মধ্যে হাত তুলেছেন, তুমি দিকে দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাচ্ছ, তোমার কি আমিন বলতে মনে চাই না? এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে বাড়িতেই চলে যাব। আজকে আমি দেখতে চাই আমি বাড়ি যাইতে পারি আগে নাকি আমার মায়ের জন্য দোয়াটা কবুল হয় আগে। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিলাম। আর দৌড়টা যখন মারলো, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই
পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী হলো সব নবীর সেরা নবী। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দাও, আমার আল্লাহ 2 ভাগ করে দিছে, এমন ইতিহাস আছে না নাই? আমার নবী যদি কয় ডুবন্ত সূর্য রে আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো, ওই ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে আসছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। বন্ধুরা রে ও তে গরিয়ার বাবা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন। এবার ডাক দিয়ে আজকে আমি দেখবো আমার নবীর দোয়াটা আগে আল্লাহ কবুল করে নাকি আমি বাড়িতে যাই আগে পৌঁছি। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় মারলো। যেই মাত্র দৌড়টা মারছে রে বাবা, ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন আমার নবী হাত তুলছে। আমি সব সময় বাড়ির মধ্যে গেলে আমি দেখছি আমার আম্মা আমার লাগা লাড়ি লইয়া বয়াতে আমারে মারবার লাগা, কি জন্য আমি নবীর দরবারে গেলাম, এই জন্য আমার মা আমারে মারে। আমি ডরে বয়ে বাড়ির মধ্যে গিয়া ঢুকলাম, যাইয়া দেখি সব সময় যেই ঘরের দরজাটা খোলা থাকে ওই ঘরের দরজাটা বন্ধ। আমি দরজা যাইয়া ফাঁক আল বাব, আমি দরজার মধ্যে টোকা দিলাম। আমি দরজার ভিতরে টোকা দিয়া বাহির থেকে শুনতেছি গোসলের আওয়াজ পাওয়া যায়। এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন মা গো দরজাটা খোলো না। আবু হুরায়রা বলে আমি যখন প্রতিদিন মারে ডাক দিতাম লাড়ি লইয়া দৌড়ান্তি দিত, আজকে মারে যখন বললাম মা ও মা গো দরজাটা খোলো না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জিগাইলাম ঈদের দিন নতুন জামা পইরা কান্দ কেন? সে কয় হুজুর গত বছর ঈদের দিন ময়দানে যাওয়ার আগে মার সালাম করে ঈদগায় গেছি, আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে আছে, মা বিহনে ঈদের দিনও ভালো লাগে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে,
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা বিহনে আনন্দ লাগে না গো। বাবা এমন একটা বট গাছ ছিল, মা 10 মাস 10 দিন বহন করছে মেয়াদ ভিত্তিক, আর বাপটা তোমার লালন পালনের দায়িত্ব নেই মেয়াদহীন। মা বাবার কষ্ট কেউ নিজের শরীরের চামড়া খুললা যদি জুতা বানায় দাও, এরপর মা ঋণ শোধ হবে না। 1 কেজি আপেল কিনা 1 পাতা প্যারাসিটামল দিয়ে ভাবছো মারে জয় করে বলাইছো। মা বলে পুত্রে 1 কেজি আপেল বুঝি না, 2 কেজি আপেল বুঝি না, 1 লাখ টাকা বুঝি না, 2 লাখ টাকা বুঝি না, তুমি যখন আমারে মা কইয়া ডাক দাও, আমার 1000 কোটি টাকার শান্তি আমি পেয়ে যাই। যুবক ছেলেরা, কিশোর বয়সের বন্ধুরা শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম ঘরের ভিতরে আমার আম্মা গোসল করতেছে। আমি আগে ডাক দিলে আমার লাঠি নিয়ে দৌড়ান্তি মারতো। আজকে যখন আমি মারে ডাক দিছি, মা দরজা খোলো, ভিতর দিকে আবু হুরায়রা আম্মা কয়, জাদুমণি রে, ও বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল কইরা উযু কইরা আসতেছি। সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আবু হুরায়রা কয়, কি ব্যাপার, আমার মা গোসল করে আবার উযু বুঝে কি লাগে? হায়রে, ওই নবী যে হাত তুলছে, আমার আর বুঝার বাকি নাই গো। আমি বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের মাথার উপরে ওই রহমতের সামিয়ানা বিছায়া দিয়েছে। মা গোসল করে দরজাটা খুললে, কে পুত্রে কোথায় গেছলি এতদিন, আমার লইয়া যা। মনটা দি কেমন জানি নরম হইয়া গেছে, আমারে কালিমা ফইরা মুসলমান বানায়াল। এই জন্য মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না। বিদেশ থাকে, মার খবর লয় না, ঢাকা শহর ঘুমায়, সন্তান লেখাপড়া করে, একটু পরে ফোন দেখবো আপনার নাতি প্লাস পেয়েছে, হ্যাঁ দাদিতে খুশি। অথচ তুমি যতটা বছর মা বাপরা ছাড়া থাকছো, এক একটা দিন এক একটা বছর মনে হয়েছে, আর তুমি তোমার সন্তানের খোঁজ খবর দিতেছ, আমার ছেলে মেসেস্টেড হয়েছে। তুমিও তো তোমার মার কাছে দিন সন্তান ছিলা, তোমার সন্তান লেগে তোমার এত দরদ, এত মায়া, তোমার জন্য তোমার মায়ের ইচ্ছাতে বেশি মায়া ছিল। কই গো সুন্দরীরা, বউ কি তার কামে লাগে, বউর কি কর, বধূ নায়ক কি কও বউরে, বই কো আঙ্গুল দেশের বউরা, বুড়া শাশুড়ির আঙ্গুল দেয়া কথা কয়। শাশুড়ি যদি কয় একটু লবণ একটু তেলটা কম দিও, বেশি তেল খাওয়া ভালো না, এই বউটা ভাসের বাড়ি লোকের কাছে কয়, আমার শাশুড়ির যে কিপটা কিপটা, এমন হিসাব করে চলছে দিক কয় তোমার স্বামীটারে মাস্টার্স পাস করাইতে পারছে। যার কাছে আয়েশা বড় বড় আলাপ করতেছ, তোমার জামাইটারে গড়তে যায়, তোমার শ্বশুর শাশুড়ি মাথার গান পায়ে পড়ছে, কথা বলেন ঠিক না ঠিক? 2 দিনের ছেলে বিয়া হয়েছে, আমার স্বামীর ঘর, বাপ রে বাপ, আর স্বামীর ঘর, আর মা এই কথা কইতে পারে না, আমার ফুতের ঘর। এমন জিম্মি করে বুয়াইতরা। সাবধান বইলা দিয়া গেলাম, সতর্ক করে দিয়ে গেলাম, যুবকদেরকে বলবো, মা বাপ যেন আপনার দ্বারা কষ্ট না পায়। মা বাপকে কষ্ট দিয়া বউরে খুশি করবা, মনে রাখবা খাল কাটটা কুমির ঢুকাইলা। তারা সত্যিকার অর্থে ভালো, তারা সব সময় মার মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। আঙ্গুদেশের বউরা শাশুড়ির আঙ্গুল দেখায় কথা। তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আসবে ঘরে, তোমার শালের বউ তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। খেতরিটা খেতেই ভাঙ্গে,
কথা বলেন না কেন? ক্ষেতের ইডা খেতেই ভাঙ্গে, সাবধান বলে দিলাম, খবরদার। আল্লাহ বলছেন গ্যাবারি দেখায় না, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে কেমনে আম্মা ভালো আছেননি, আম্মা খাইছেননি, আম্মা কিতা লাগবে, শরীরটা ভালো নেই আপনার, শরীরে কি ব্যথা আছে, ডায়াবেটিসটা কত, মাফছিলেননি, এই নরম ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হাতটা নরম করে করে আম্মা খাইছেননি। এই যে এতেকাফ গেছে না কয়েকদিন আগে, আমার আম্মা এতেকাফ করছে, আমি যখন ঘরে গেছি যাই জিগাইলাম বাচ্চার আম্মা যে আম্মা এতেকাফ থেকে বাড়িছেনি, কোন আম্মা তো হানি বইছে, যাইয়া দিয়ে কাপড় চোপড় ঢাইকা চতুর্পাশে পর্দা টানাইয়া বয়া বয়া ওজিফা পড়তেছে। জিগাইলাম কি গো মুন্সির জি, চান না উঠতে গেছে গা, ওহন বাড়িতেন না? কফুত বাইরের মতোই, আজকে ঈদুল ফিতর রাত, অনেক বরকত রাত, রাত্রে ইবাদত করি, সকালবেলা ফজর ফিরে আল্লাহ বাসালে বাইরে যাই। আমি কেউ চলতো না, শেষ হয়েছে বাড়ি থিব, বইলে আবার আয়া বই বাইব, উঠতইব। পরে আমার মেয়েরে কইলাম আম্মু তোমার দাদুরে শাড়ি কাপড় পরাও, নিজে সুকেশ থেকে খুললা শাল লাল শাড়িটা বাইর করছি, কইরা কইছে তুমি এটা তোমার দাদুরে পরাও। এরা তার দাদুরে পরাইয়া যখন রেডি করছে, পরে আম্মার যাই আনজা দাদুরে কইলাম যে আম্মা এবার শাড়ি কাপড়টা কইরা আপনি 10 দিন ধরে টেকআপ করছেন, কত বন্দি আপনি করছেন, আমরা তো এত বন্দি করতেছি না, এবার বাইরিয়া আপনার অন্যান্য বয়ত্রার সালাম লইন, দোয়া দিন। এরপরে রোমে রোমে আড়াই আড়াই দোয়া লইছি, সালাম লইছি, এরপরে নিয়ে ওই আবার খাড়ো নিয়ে বয়াইছি, কইও আসিদিক কেন লইয়া গেছি, আসিদিক কেন দেখছি, নাইলে তো খাটটা দেখতে দেখে কাইন্দা কাইন্দা জীবন কাটান লাগবো। এই খাটে মাস হইছে, এই খাটে মাপ হইছে, সুকেজের ভিতরে মার শাড়ি কাপড় এখনো পইরা রইছে, ওই মা এখন অন্ধকার কবরে, সুকেজের ভিতরে বাপের কাপড়টা এখনো পইরা রইছে, বাপের লুঙ্গিটা এখনো পইরা রইছে, বাপের পাঞ্জাবিটা এখনো পইরা রইছে। বাপটা যদি কবরে যাইব গা, ওই দিন বুঝবা ঘরটা কেমন দেখা যা। সুকেজ আলমারি দিয়া ঘর বললেই ঘর ভর্তি হয় না। যেই ঘরে মা বাপ থাকে, এই ঘরের ভিতরে যদি কিছু নাও থাকে, কোটি টাকার মূলধন আছে। কথা বলেন ঠিক না? মূলধন আছে, এই মূলধন যারা হারাইছে সেরা বুঝবে এই মূলধনের মূল্য কত। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমার বিষয় দিছি নিশ্চিত আইসা শুনছি, আমি ওয়াজ করতেছি, যুদ্ধরা হারতেছি, কইতাছি, কই ওয়াজ কইরে লাভ হইব কি? ওয়াজ থেকে যাইয়া যদি মারে ধমক মারে, খবরদার, মারে ধমক দেওয়া যেত উফ ওয়ালা তানহারহুমা, এমন ধমক দিও না যে মা কইব পুত্রে করলে কি, হাত তুলন লাগতো না, অটোমেটিকলি জীবন শেষ হয়ে যাবে গা। মা বাপ হাত তুললে বদদুয়া দেওয়ান লাগে না, যে অন্তর হাতটা লাগে, এই হাত এই সব শেষ হয়ে যাবে গা। এই জন্য মা বাপকে কষ্ট দিয়েন না। এই বুড়া বেড়াটা বিড়িটা দোয়া করলো লাগে, বদদুয়া দিলেও লাগে। মা ডাক দেখে পুত্রে জানালা লাগাস না, ফুতে জানালা লাগাইতে যখন চোখে আসলো, আর যখন মনে মনে অনুভব করলাম মা কি জিনিস, সন্তানকে বাঁচানোর রাস্তা দেখিয়ে মা জীবনটা কোরবানি দিয়ে দিল, এটার নামই হলো মা। আমার বাড়িতে আমার ঘরের পাশে আমার এক ভাই, তার ওয়াইফ তার আপন সন্তানের জন্য নিজের কিডনিটা খুলে দিয়ে দিছে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, এখন দেখতেছি আমার ঘরের সাথে বাস্তব উদাহরণ। এই পৃথিবীতে সন্তানের সুখের জন্য যেই মানুষটা হাসতে হাসতে কিডনি দেয়, এটা মা বাপ। হাসতে হাসতে সব সম্পদ কুরবানি করে, এটাই হলো মা বাপ। এই জন্য মা বাপকে শত্রু বোঝার জানার কোনো সুযোগ নাই। আমার তরুণ ছেলেদেরকে বলবো সাবধান, আপনাদেরকে মা বাপকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাপকে ধমক দিয়ে কথা বললে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আল্লাহর হাবিব বললেন মা বাপ তোমার জান্নাত, আবার মা বাপ তোমার জাহান্নাম। সাহাবারা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, মা বাপ আমাদের জান্নাত কিভাবে? কই তুমি যদি মা বাবার খেদমত করো তাইলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। কারণ মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, এমন প্রমাণ জগতে আছে না নাই? এ মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে
একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন অনেক সুন্দর লাগতেছে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার সটলে মা কেন এত দামি জানেন না সকলে বলো এত দামি জানেন না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন জানে না সকলে মা গো ও মা মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে মা গো বলো না মদিনা কত দূর আমার ছোট্ট ছেলেরা শিক্ষক মা গো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে মা গো বলো না মদিনা কত দূরে ছোট্ট ছেলে প্রশ্ন করে মা বলো না মদিনা কত দূরে আচ্ছা বলেন তো মদিনা যাইতে এখন কত টাকা লাগে 6 লাখ হজে গেলে 6 লাখ 6.5 লাখ আর উমরায় গেলে 1.5 লাখ 1,70,000 লাগেনি ছোট্ট ছেলে মারে প্রশ্ন করে মা গো বলো না মদিনা কত দূরে সে তো ছোট্ট মানুষ বলতেই পারে আর একটা থেকে বড় যারা আছো তোমরা যারা প্রশ্ন করে মা গো মদিনা কত দূরে লাগে অথচ রাসূল বলতেছেন মদিনা তালাশ করো মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় মা মক্কা মা মদিনা কতক্ষণ ঠিক না বেটি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই জুন্নুল মিসরি আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ মারে কান্দে লইয়া হজ করলাম মার দুধের ঋণ সুদ হইছিনি মার ঋণ আমার সুদ হইছিনি গায়েব থেকে এলহাম হলো জুন্নুন
12 বার কেন রে? 72 বারও যদি মারে কান্দে লইয়া তুমি হজ করো, দুনিয়াতে আসার সময় মার কলেজার ভিতরে যে লাথি মাইরা আসছিলা, পেটের মধ্যে লাথি মাইরা আসছিলা, এই ঋণই কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, অপোষ বানাইল ঋণ সুখ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার মতন কেডা কেডা বাবা হারাইছেন হাত তুলে? আল্লাহ, ও আল্লাহ, যারা বাপ হারাইছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। কারা কারা মা হারাইছেন হাত তুলেন। যারা মা হারাইছেন আল্লাহ মায়েদেরকে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কার কার মা নাই বাপ নাই হাত তুলেন। দেখছেন আলামতরা 3 শ্রেণীর মানুষ এখানে হাত তুলছে। আরে যারা মা বাপ নাই তারা বাড়িতে গেলে বাপরে ফিল করবো, আল্লাহ এই ঘরে তো আমার বাপ ছিল, আজকে বাপটা কবরে চলে গেছে, কতটা বছর হয়ে গেছে। আল্লাহর কাছে আজকে বলবো, একটু জবানটা খুললে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, আরো বড় করে কন্যা আল্লাহ। বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত দিলে কি আল্লাহর কমব? দুজক আমরা দিলে কি আল্লাহ লাভ হইব? আল্লাহকে মায়া করে ডাক দেন না আল্লাহ। পৃথিবীর সব মা বাপের কবর যেন আল্লাহ জান্নাতবাসী করে আমিন কর না কেন? আরো বড় করে কেন আমিন? এখানে 3 প্রকারের লোক আছে, যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার এমনও কপাল ফোরা আছে যাদের মাও নাই বাবাও নাই। এই মা বাপ যাদের কবরে চলে গেছে, আজকে আমরা বিষয় দিচ্ছেন মা বাপ নিয়ে ওয়াজ করতাম, তবে একটা কথা বলতে চাই, মা বাপ কবরে শান্তিতে থাকুক আমরা চাই কি চাই না? এখন কি মুখে চাইলেই চলবো? কিছু কর্ম লাগবো কি লাগবো না? যদি কর্ম লাগে, আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে, মা বাপের জন্য মিলাদ পড়াবেন, মা বাপের জন্য দোয়ার আয়োজন করবেন, ইসালে সাওয়াব করবেন। সবচেয়ে ভালো হলো মা বাপের জন্য প্রতি শুক্রবারে গুরুস্থানে যাবেন, যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমনে মায়া করছেন ঠিক এমন ভাবে আমার মা বাপরে মায়া করুন। আর মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা যাইয়া ভাবতেছেন যে আল্লাহরে ফায়ালাইছেন, অত সোজা জিনিস না চান্দু। বহুত মস্তান দেখছি, উবের ঠেলা ডাহা যায় ফ্ল্যাট লইয়া ঘুরে, 2 দিন পরে ভোট খালি করে বাড়িতে এসে মার কদমে পড়ে। মা গ্রামের মধ্যে পড়া হয় না, শহর যেতে হবে ভালো লেখাপড়ার জন্য, একমাত্র বউর সল্লায়। মা মনে মনে ফুট ফুট যাও 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 যাও, আমার নাতি পড়বো, আমি না আছে। যখন ঢাকায় জীবত লইয়া যায়, তাই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয়, ভাড়া হইলো 12,000। কয় হাজার? বেতন 24,000। কত কথা কোনা? বাসা ভাড়া কত? 12,000। বেতন কত? 24,000। খাওন ভাড়া 10,000। আছে কত? প্রাইভেট পড়া 8,000 টাকা। ঋণ কত? 2 মাসে কত? 2 মাসে 4 মাসে বেতন কত? বাড়ি মারছিনি বেতন। এখন এইভাবে যখন একটা বছর যা পরে কোন কিতা করুন, ঋণ দি বাইরে গেছে গা, খরচ দি বাইরে গেছে গা, পরে জামাইবো 2টা করে কাম করো, বাই তুই যাই গা, বাড়িতে জিভুত লই আয়া আম্মা তোমার নাতি তোমার ছাড়া থাকে না। মা মনে মনে পুত্রে তোর তো এই তেগুরের টিকিট তো মানুষ বানাইছিলাম, এই স্কুলে হয়ে তো তুই ম্যাজিস্ট্রেট হইতে রে ফুল ওনরে ফুট। প্রতিষ্ঠান বড় না, সদ ইচ্ছা রইল বড়। হ্যাঁ
মা বাপের সাথে সিটিং করে যাও গা, ডাহাসর বড় হয়ে যাবো গা, জীবত মানুষ করে লাগা। ও তুই সুজা শুধুমাত্র টাকা খরচ করলে বুঝি মানুষ হয়ে যাগা? টাকা খরচ করে জীবত মানুষ করন জানা, জীবত মানুষ করন লাগে আদর্শ দিয়া। কথা বলেন ঠিক না বেঠে? তো বাংলাদেশের পোলাপান্ডি এরা দেখবেন প্রত্যেকটা মোবাইল সেট দিয়ে দেখেন, সবরি মোবাইলের মধ্যে হাই আর অনেক বাজে বাজে আইডি। একটা কো ঠিক আছে ঠিক আছে, ওই যে লাল 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 লাল, হ্যাঁ গো ঠিক আছে, হ্যাঁ গো ঠিক আছে। এ কিশোর বয়সের পোলাপান ম্যাক্সিমাম ওরা আবেগে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা আবেগে নিজের শেষ করে, আবেগে সংসার শেষ করে, আবেগে সমাজ শেষ করে, আবেগে লাস্টে ইমান শেষ করে। কথা কোন ঠিক না বেঠিক?